এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, নার্সিং অর্থাৎ বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম এবং জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, আমাদের দর্শনেন্দ্রিয়ের নাম কি? আমাদের দর্শনেন্দ্রিয় বা আমরা যা দিয়ে দেখি তার নাম কি? তার নাম হলো চোখ বা চক্ষু। কি বললাম? তার নাম হলো চোখ বা চক্ষু। নাম্বার 2, করোয়েডকে রক্ষা করে চোখের কোন অংশ? করোয়েডকে রক্ষা করে চোখের যে অংশ সেটি হলো স্ক্লেরা। কি বললাম? সেটি হলো স্ক্লেরা। নাম্বার 3, চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে কোন অংশ? চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে চোখের কর্নিয়া। কি বললাম? কর্নিয়া চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। নাম্বার 4, চোখের তারারন্ধ্রকে ছোট বড় করে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে চোখের কোন অংশ? চোখের আইরিশ এই চোখের তারারন্ধ্রকে ছোট বড় করে আলো প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে। কি বললাম? আইরিশ। নাম্বার 5, বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে চোখের কোন অংশ? বস্তুর যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্ব গঠনে সাহায্য করে চোখের কোন অংশ? চোখের রেটিনা। কি বললাম? চোখের রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। নাম্বার 6, রেটিনার কোন অংশ মৃদু আলো শোষণে সক্ষম? রেটিনার রড কোষ মৃদু আলো শোষণে সক্ষম। কোন অংশ বললাম? রেটিনার রড কোষ। নাম্বার 7, রেটিনার কোন অংশ উজ্জ্বল আলো এবং বর্ণ শোষণে সক্ষম? রেটিনার কোন কোষ উজ্জ্বল আলো এবং বর্ণ শোষণে সক্ষম? কি বললাম? রেটিনার কোন কোষ? তো রেটিনার কোন কোষ উজ্জ্বল আলো এবং বর্ণ শোষণে সক্ষম হয়? নাম্বার 8, নিশাচর প্রাণীদের চোখের রেটিনার কোন অংশ বেশি থাকার জন্য অন্ধকারেও তারা দেখতে পায়? কি বললাম? নিশাচর প্রাণীদের চোখের রেটিনার কোন অংশটা বেশি থাকার জন্য তারা অন্ধকারেও দেখতে পায়? রড কোষ বেশি থাকার জন্য। কোন কোষ? রড কোষটা বেশি থাকার জন্য এরা অন্ধকারেও দেখতে পায়। নাম্বার 9, রড কোষের রঞ্জকের নাম কি? রড কোষে যে রঞ্জক থাকে তার নাম হলো রোডোপসিন। কি বললাম? রড কোষে যে রঞ্জক থাকে তার নাম হলো রোডোপসিন। নাম্বার 10, কোন কোষের রঞ্জকের নাম কি? কোন কোষে যে রঞ্জক থাকে সেই রঞ্জকের নাম হলো সায়ানোপসিন এবং আয়োডোপসিন। কি বললাম? সায়ানোপসিন এবং আয়োডোপসিন এই দুটি রঞ্জক কোন কোষে উপস্থিত? তাহলে কোন কোন রঞ্জক বললাম? সায়ানোপসিন এবং আয়োডোপসিন এই দুটো রঞ্জক কোন কোষে উপস্থিত? নাম্বার 11, রড কোষের আকৃতি কেমন? অর্থাৎ রড কোষটা দেখতে কিরূপ? রড কোষের আকৃতি দণ্ডাকৃতি। কি বললাম? রড কোষের আকৃতি হলো দণ্ডাকৃতি। নাম্বার 12, কোন কোষের আকৃতি কেমন? কোন কোষের আকৃতি হলো শঙ্কবাকার। কি বললাম? কোন কোষের আকৃতি হলো শঙ্কবাকার।
13 কোন কোষ কি ধরনের আলোতে দেখতে সাহায্য করে? কোন কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে? কি ধরনের আলো? উজ্জ্বল আলো। নম্বর 14 রেটিনার কোন অংশ বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে না? অর্থাৎ রেটিনার কোন অংশে বস্তুর প্রতিবিম্বটা সৃষ্টি হয় না? রেটিনার অন্ধবিন্দুতে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না। কোথায়? অন্ধবিন্দু। নাম্বার 15 রেটিনার কোন অংশে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়? রেটিনার পীত বিন্দুতে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়। কোথায়? পীত বিন্দু। নাম্বার 16 চোখের আভ্যন্তরীণ চাপ। কি বললাম? চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে কোন অংশ? চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে অ্যাকুয়াস হিউমার নামক অংশ। কি বললাম? চোখের অ্যাকুয়াস হিউমার চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। নাম্বার 17 আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার ওপর ফোকাস সৃষ্টি করে চোখের কোন অংশ? কি বললাম? আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার ওপর ফোকাস সৃষ্টি করে চোখের কোন অংশ? চোখের লেন্স। কি বললাম? চোখের লেন্স। নাম্বার 18 লেন্স কিসের দ্বারা পরিবেষ্টিত থাকে? লেন্স ক্যাপসুল দ্বারা পরিবেষ্টিত থাকে। কিসের দ্বারা পরিবেষ্টিত থাকে? ক্যাপসুল। নাম্বার 19 অশ্রুতে অবস্থিত কোন উৎসেচক? কি বললাম? অশ্রুতে অবস্থিত কোন উৎসেচক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? অশ্রুতে অবস্থিত যে উৎসেচকটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে সেটি হলো লাইসোজাইম। কি বললাম? লাইসোজাইম। নাম্বার 20 চোখের লেন্স কি ধরনের লেন্স? চোখের লেন্স হলো উভৌত্তল স্থিতিস্থাপক লেন্স। কি ধরনের লেন্স? উভৌত্তল স্থিতিস্থাপক লেন্স। ক্লিয়ার? তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।